নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের পাউরুটি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর পাউরুটির বেড তো আমি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখেছেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো এই পাউরুটির রেসিপি তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি একটা 10 টাকা দামের পাউরুটি নিয়েছি, বেড পাউরুটি। এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। এখানে নিয়েছি ছোট এক বাটি সুজি, ছোট এক বাটি ময়দা, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু ভেজে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা সেদ্ধ করে রাখা আলু। প্রথমে আমি আলুগুলো হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব বা মেখে নেব। আপনাদের কাছে যদি কোনো আলু ম্যাশ করা মেশিন থাকে তাহলে সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তবে আমি হাত দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি। আলু মাখা যেভাবে বানায় সেভাবে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি। আলুর মধ্যে কিন্তু দানা দানা অংশ নেই। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতো লবণ, দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ একটু দিয়েছি। এই মশলাটা দিলে আলু মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি। যেহেতু আজকে আমি নিরামিষ বানাচ্ছি সে কারণে কিন্তু এখানে পেঁয়াজ, রসুন কুচি কিছুই দিলাম না। আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে কিন্তু এখানে দিতে পারেন। এরপর আলু মাখাটা ভালো করে কিন্তু মেখে নেব। আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, সে কারণে লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তো আপনাদের স্বাদ বুঝে আপনারা লঙ্কা দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু আলু সেদ্ধটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এরপর এটা আমি রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আজকের আমি যে রেসিপিটা তৈরি করব সুজি আর ময়দা দিয়েই করব, এখানে কিন্তু কোনো বেসন দেব না। দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ছোট 1 চামচ দিয়ে জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। জোয়ানটা হাতের মধ্যে একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে জোয়ানের যে একটা স্মেল সেটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা কিন্তু থকথকে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আসবে। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিগুলো ভেজে উঠলে অনেকটাই ফুলে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, এরপর আমি পাউরুটিটা কিন্তু ভালো করে খুলে নেব। পাউরুটিগুলো আমি বের করে নিয়েছি। বন্ধুরা, এরপর আমি এই বেড পাউরুটির মধ্যে যে আলু পুরটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু চামচ দিয়ে নিয়ে এই পাউরুটির ওপরে লাগিয়ে নেব। আর পুরটা কিন্তু ভালো করে লাগিয়ে নেব। যেহেতু আমি এখানে নিরামিষ করছি কিন্তু পেঁয়াজ টিয়াজ দিইনি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা
পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে নিরামিষটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে মেয়ে খুব বায়না করেছে, ও মানে ব্রেডের চপ খাবে, তো সেই কারণে বানিয়ে দিচ্ছি। আর আজকেরটা একটু অন্যরকমভাবে, কোনো বেসন না, কোনো ডিম না। এই যে ভালো করে লাগিয়ে নিলাম, এর ওপরে কিন্তু আরেকটা দিয়ে ভালো করে আমি চেপে দেব। এই যে দেখুন কত সুন্দর করে পুরটাকে ভরে চাপিয়ে নিলাম। এইভাবে কিন্তু সব পাউরুটির মধ্যে আমি আলুর পুর লাগিয়ে নেব। আর দোকানে কিন্তু বন্ধুরা এই আলুর পুরের মধ্যে কিন্তু কালার দেয়, সেই জন্য দেখতে একটু হলুদ হলুদ লাগে বেশি। তবে আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য করছি, কোনো রকম রং বা কোনো কিছু ছাড়াই করছি। আর দোকানে তো রং কেমিক্যাল তো আছেই, তবে দোকানের থেকে কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়া খুবই ভালো। আর এইভাবে আপনারা বানিয়ে কিন্তু ছোট বাচ্চাদের এখন শীতকালে একটু গরম গরম ভেজে দেবেন, ওরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো এইভাবে আমি সবগুলো কিন্তু পুর ভরে তারপরে কিন্তু কেটে নেব। বন্ধুরা সব পাউরুটির মধ্যে কিন্তু আমার আলুর পুর লাগানো হয়ে গেছে। এরপর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে কিন্তু মাঝখান বরাবর কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এইভাবে কিন্তু সবগুলো নিয়ে কেটে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি আমি। আর এই যে ব্যাটারটা দেখুন কতটা থকথকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে সামান্য একটুখানি জল দেব, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর একটা ব্রেড পাউরুটি আলুর পুর ভরা নিয়ে নিলাম। এরপর কিন্তু এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও আরেকটা নিয়েছি আমি। খুব বেশি পাতলা করলে কিন্তু এই ব্রেড পাউরুটির মধ্যে কিন্তু ভরবে না, সে কারণে একটু ঘন থকথকে করে নিতে হবে। দেখুন প্রথমে আমি 3টে দিয়েছি, আঁচটাকে কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু তাড়াতাড়ি করে কালার চলে আসবে। এরপর কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব। একদিক হালকা করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা পাউরুটির এই স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ব্রেড পাউরুটি দিয়ে বানিয়েছি। একইভাবে আমি সবগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। একইভাবে এগুলো আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আর এগুলো কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না বন্ধুরা যে এটা আমি ব্রেড পাউরুটি দিয়ে বানিয়েছি। বাড়িতে যদি কেউ আসে ঝটপট কিন্তু এইভাবে আপনারা তৈরি করে দিতে পারেন। আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়।
বন্ধুরা এগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম গরম পাউরুটি একটা রেসিপি আমার কিন্তু হয়ে গেছে। এটার নাম কি আমি জানি না, তবে এটা কিন্তু পাউরুটির বেডও বলতে পারেন, কিংবা চপ, কিংবা স্ন্যাক হিসেবেও খেতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মুচমুচে হয় আর ভেতরে কিন্তু আলুর পুরে ভরা। এটা কিন্তু বেসন ছাড়া খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর কতটা মুচমুচে হয়েছে কি বলবো। ভেতরে কিন্তু আলুর পুরে ভর্তি আর ওপরটা কিন্তু একদম মুচমুচে। এটা কিন্তু দোকানের থেকে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। দোকানে তো অনেক কালার রং অনেক কিছু ইউজ করে, তবে আমি বাড়িতে খুবই সিম্পলভাবে বানিয়েছি। আর এটা ছোট বাচ্চাদের খাওয়া তো খুবই ভালো। সকাল বা সন্ধেবেলা বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা এইভাবে দিতে পারেন, কিংবা স্কুলের টিফিনে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আজকের এই ব্রেডের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।